আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড করে আপনাদের মাঝে উপহার হিসেবে পাঠিয়ে দিয়ে থাকি। যে দর্শক শ্রোতা এই মুহূর্তেও কোনো রকমের ব্যতিক্রম হবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেডিকেল তথ্য আপলোড করে ইউটিউবে ভিডিও আকারে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। যে দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে কিছু তথ্য জানতে পারবেন। আর আমি একই কথা বারবার বলে থাকি, আপনি নিজে কিছু তথ্য জানলে আপনার নিজের কাজেও লাগবে, অন্যকেও শেয়ার করতে পারবেন, সেও একটু উপকৃত হবে। যে দর্শক শ্রোতা আলোচনা করব নস্টালজিয়া সম্পর্কে। এই কথাটার সাথে অনেকেই পরিচিত যে নস্টালজিয়া কি। মেডিকেল টার্মে নস্টালজিয়া একটা কথা আছে, এর ভয়াবহতা কতটুকু, এটা কি ভালো না এটা খারাপ, এই বিষয়ে আলোচনা করব। প্রথমত নস্টালজিয়ার আমি একটা সংজ্ঞা দিয়ে থাকি। এটা একটা গ্রিস শব্দ। নস্টালজিয়াটা গ্রিস শব্দ। এর বাংলায় কিছু অর্থ আছে। বাংলায় অর্থটা হলো এই: পুরনো দিনের স্মৃতি, পুরনো দিনের স্মৃতি সে মনে করা। উদাহরণস্বরূপ ধরুন, আপনি এখন আছেন লন্ডনে। ওই লন্ডনে থেকে ভাবতেছেন যে না, আপনি এক সময় রাজশাহীতে ছিলেন, ওখানে শৈশব কেটেছে, ওখানে খেলাধুলা করেছেন। আবার একটু ভাবতেছেন যে আপনার বাবার সাথে, আপনার বাবা ছিল একজন, ধরুন একজন অফিসার, সে ময়মনসিংহে গেছে, তার সাথে সাথে ময়মনসিংহে গেছেন, আপনিও ময়মনসিংহে পড়াশোনা করছেন। হঠাৎ করে আপনার বাবা ময়মনসিংহ থেকে ট্রান্সফার হয়ে সিলেটে চলে আসলো। তখন আপনিও বড় হয়ে গেছেন। ধরুন সিলেটে ভালো একটা কলেজ ছিল, ধরুন এমসি কলেজ। এমসি কলেজে আপনি চান্স পেয়ে গেলেন, এমসি কলেজে আপনি পড়াশোনা করতেছেন, পড়াশোনা করেছিলেন। ওখানে বেশ কিছু ফ্রেন্ড সার্কেল দের সাথে আপনি একত্রে আড্ডা দিচ্ছেন। হ্যাঁ, তাদের কথা আজও ভুলতে পারেন নাই। আপনার অ্যালবামে, আপনার অ্যালবামের ভিতরে আজও তাদের ছবি আছে। আপনার গুগল ড্রাইভে চেক করলে দেখা যাবে যে ওই তাদের ছবি এখনও বিদ্যমান, এগুলো পাওয়া যায়। এগুলো নিয়ে ভাবেন। তো একটা সময় এটা নিয়ে ভাবা কিন্তু ভালো, এটা নিয়ে ভাবা ভালো। আমরা চিকিৎসকরা বলি যে পুরানো দিনের স্মৃতি নিয়ে যদি আপনি ভাবেন, তাহলে আপনার শরীরের অনেক পরিবর্তন হয়। কি কি পরিবর্তন হয়? যেমন আপনি প্রফুল্লতা অর্জন করবেন, মন মানসিকতা ভালো থাকবে, আপনার ব্রেন ভালো থাকবে। ব্রেন থেকে ভালো হরমোন, বিশেষ করে ডোপামিন নামে একটা হরমোন, এটা সেক্রেশন হবে। আপনার ঘুম ভালো হবে, আপনি হাসি খুশি থাকবেন, আপনার কার্ডিয়াক ডিজঅর্ডার হবে না, আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে, মনে আনন্দ থাকবে। আবার অনেক অনেক ক্ষেত্রে এটার বিপরীত হয়। যেমন আপনি ভাবলেন যে আমরা তখন ছোট ছিলাম, কথার কথা আপনারা 3 ভাই তখন ছোট ছিলেন, হয়তো এরকমের আমি দেখেছি, আমার স্মৃতিগুলো আমি দেখেছি। আমি এটা বলতে পারবো, আমার জন্মস্থান বরিশাল, এখানে দেখছি বাবাকে নিয়ে যাচ্ছে, ওই ছোট ছোট সন্তানদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে, আর ফিরে আসেনি। বাবাকে সন্তানদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, তার আত্মীয় স্বজনদের কাছে কেড়ে নিয়েছে। এরকম একটা দক্ষিণবঙ্গে এরকম একটা পার্টি আছে, যেটা নিষিদ্ধ ঘোষিত একটা পার্টি, সর্বহারা পার্টি। এই সর্বহারা পার্টিরা নিয়ে গিয়ে তাকে ওই তাৎক্ষণিকভাবেই মেরে ফেলতো, বিশেষ কারণে তাকে তাৎক্ষণিকভাবে মেরে ফেলতো, আর দেখা যেত না। তো সেই সন্তানটা আজকের বড় হয়েছে, পর্যাপ্ত পরিমাণে টাকা ইনকাম করে, সে চিন্তা করে সেই দিনের স্মৃতি, যে বাবা কি কান্নাকাটি করেছে, সন্তানকে ধরে রেখেছে, সন্তান বাবাকে ধরে রেখেছে,
কিন্তু কেউ কাউকে ছাড়াতে পারে না। সেখান থেকে ওই সর্বহারা পার্টিরা তাকে জোর করে ছিনিয়ে নিয়ে গেছে, নিয়ে মেরে ফেলেছে। সন্তানরা এখন একটু বড় হয়েছে, এখন সেই দিনের স্মৃতি উচ্চারণ করে, যা বাবাকে তো একটু দাপনও করতে পারি না, তার তো একটা কবরস্থানও নাই। অন্য অন্য চাচা দাদা বা অন্য অন্যদের কবরস্থান আছে, সেখানে গিয়ে একটু জিয়ারাত করা যাচ্ছে, কিন্তু বাবার তো কবরও নাই। সেই যে গেল, সেই যে দেখলাম ছোটোবেলায় বাবাকে, আর বাবাকে দেখলাম না। এই যে তার ভিতরে একটা আতঙ্ক কাজ করে, ছোটোবেলায় সে আতঙ্কটা ছিল, বাবাকে জোর করে ধরে নিয়ে গেছে, অনেক দিন সে ঘুমাতে পারে নাই, অনেক দিন সে আতঙ্কে ছিল, আতঙ্কটা আজও তার মনে বিরাজ করতেছে। হ্যাঁ, সে কিন্তু ধুকে ধুকে ওখান থেকে সে খারাপের দিকে চলে যাচ্ছে, যে এই রকমের তার ছোটোবেলায় হয়েছিল। এরকমের অনেকের তার নিজেরও এরকমের হতে পারে, তার নিজেরও অনেক সময় দেখা যাচ্ছে যাদের কিছু সন্ত্রাসী দ্বারা, কিছু এলাকার কিছু প্রভাবশালী দিয়ে তার বাবাকে নয়, তাকে সরাসরি তাকে তার ছাত্র জীবনে, তার কলেজ জীবনে তার উপরে আক্রমণ নেমে এসেছে। এই আক্রমণ নেমে আসার পরিপ্রেক্ষিতে সে ওই বরিশাল ছেড়ে ঢাকায় আসছে, ঢাকা ছেড়ে সে কলিকাতা গেছে, এই রকমের এক দেশ থেকে আর এক দেশে গেছে, এরকমের তার জীবনে অনেক কিছু আছে। এই জিনিসগুলো যখন সে তার স্মৃতিতে নিয়ে আসে, তখন আবার সেটা আবার একটু হৃদয় বিদারক। তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তখন আর ডোপামিনটা সিক্রেশন হয় না। ওই স্মৃতিগুলো মনে আসলে তার চোখ দিয়ে টলমলিয়ে পানি পড়ে, যে না, আমি যদি আবার সেই সাবেক যেতে পারতাম, সেই ছাত্র জীবনে যেতে পারতাম, কতই না মধুর জীবন ছিল, কতই না আনন্দের জীবন ছিল, কতই না হাসি খুশি ছিলাম তখন, সেই জীবনে তো আর যেতে পারতেছি না। এই কারণে তার কিন্তু ডোপামিন সিক্রেশন হচ্ছে না, এখানে কিন্তু তার নেগেটিভ সিক্রেশন হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে সে কিন্তু ইনসোমনিয়ায় ভুগতেছে, সে কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগতেছে, অ্যাংজাইটিতে ভুগতেছে। এরকমের সমস্যা হয়। তাহলে আমি যেটা বলছি, নস্টালজিয়া, এটার দুইটাই ধরন, একটা ভালো দিকও আছে, অর্থাৎ উভয়টাই পূর্বের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করা, পিছনের স্মৃতি, অর্থাৎ অতীত নিয়ে, মানে পাস্টে যেগুলো চলে গেছে, মানে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এগুলো নিয়ে তার কোনো রকমের কল্পনা নাই। সে পাস্ট নিয়ে সে চিন্তা করে, পিছনে যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়েই বেশি চিন্তা করে, বর্তমান ভবিষ্যৎ নিয়ে ভাবে না। তো এটার একটা দিক খারাপ, যদি সে পজিটিভ দিকটা নিয়ে ভাবে, সে যদি ভালো দিকটা নিয়ে ভাবে, তাহলে তার ডোপামিন হরমোন সিক্রেশন হয়। আর যদি সে খারাপ দিকটা নিয়ে ভাবে, তাহলে তার শরীরে একটা নেগেটিভ প্রভাব পড়ে। তবে হ্যাঁ, ভাবা ভালো, আমরা চিকিৎসকরা বলি এটা নিয়ে ভাবা ভালো, এতে তার উপকারে আসে। তবে নেগেটিভটা নিয়ে বেশি ভাবা ভালো না, ক্ষতিকর প্রভাবটা নিয়ে বেশি ভাবা ভালো না। আর এরকমের যদি সচরাচর বেশি ভাবতে থাকে, তাহলে এটাও একটা ওই ডিমেনশিয়ার ভিতরে কিন্তু চলে যায়। বিশেষ করে মনোবিজ্ঞান বলতেছে যেটা, এটাও নস্টালজিয়া ইজ ওয়ান কাইন্ডস অফ ডিমেনশিয়া। সাইকিয়াট্রিক said nostalgia is part of Alzheimer's disorder. Nostalgia is a part of dementia. তো হ্যাঁ, এরকমের যদি কাউকে দেখেন আপনার আত্মীয় স্বজনের ভিতরে, তাকে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর দেখাবেন। ওনার সাথে কনসালটেন্ট করলে উনি আপনাকে কনসালটেন্সি দিতে সক্ষম থাকবেন। থ্যাংক ইউ অল।